Start your brain. My dear young learner, how are you? I'm sure you are nice by the mercy of Allah. Now I would like to introduce with you, I'm Mr. Saiful Islam, an English teacher of Telegram High School, Holvaria. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ যে তোমরা ভিডিওটি দেখবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি যে বাক্যগুলি তোমাদের নিয়ে আলোচনা করব, এই বাক্যগুলি শিখলে তোমরা তোমাদের স্পিকিং পাওয়ারকে অবশ্যই উন্নতি করতে পারবে। যারা ইংরেজি শিখতে আগ্রহী তারাও এই বাক্যগুলি আপনারা দেখতে পারেন। আপনারা আপনাদের স্পিকিং পাওয়ার ডেভেলপ করতে পারবেন। আজ আমি তোমাদের সাথে অ্যাবাউট টু নিয়ে আলোচনা করব। অ্যাবাউট টু কোন কোন বাক্যে ব্যবহার করে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডু ইউ লাইক জোক? তোমরা কি জোক পছন্দ করো? অ্যাবাউট টু আলোচনার আগে আমি একটি জোক বলছি, অবশ্যই তোমরা জোক পছন্দ করো। আই এম গোয়িং টু টেল ইউ এ জোক। মনে করো কোনো এক ক্লাসে ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াচ্ছে। একজন ছাত্র উঠে দাঁড়ালো, বলল, স্যার আমরা যে আপনি আসলে আমরা দাঁড়াই বসি, তাই দাঁড়ানো ইংরেজি কি? তখন ওই শিক্ষকের দাঁড়ানোর কথাটা তার ইংরেজি জানা ছিল না। তখন সে একজন ছাত্রকে জিজ্ঞাসা করলো যে দাঁড়ানো ইংরেজি কি? ছাত্রটি বলল, দাঁড়ানো ইংরেজি হলো স্যার স্ট্যান্ড আপ। বলল যে তোমার পিতা কি করেন? বলল, আমার পিতা অ্যাডভোকেট। তখন শিক্ষক মনে করলো যে অ্যাডভোকেট, তার কথায় অবশ্য তার ছেলে ইংরেজিটা সত্য হইতে পারে। সে আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করলো, দাঁড়ানো ইংরেজি কি বলতে পারো? তখন সে বলল, স্যার দাঁড়ানো ইংরেজি হলো সিট ডাউন। তখন শিক্ষক দাঁড়ানো ইংরেজি জানে না। তখন তাকে জিজ্ঞাসা করলো, তোমার পিতা কি করেন? তখন বলল, আমার পিতা একজন প্রফেসর। তখন বলল যে একজন প্রফেসর, একজন অ্যাডভোকেট, তাহলে আমি কি বলবো? আমার তো জানা নেই। দুজনের কথা তো ঠিক হইতে পারে, কার কথা আমি জেনে নেব। তখন শিক্ষক বলল যে দাঁড়ানো ইংরেজি উঠাও না, বসাও না, এইভাবে বসো। তাহলে তোমরা অবশ্যই কৌতুকটি অনুভব করলা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়াতে চলে যাই অ্যাবাউট টু কোন কোন ধরনের বাক্য আমরা ব্যবহার করি। যখন আমরা দেখি যে কোনো একটি বাক্য মুমূর্ষু অবস্থা, কাজটা মুমূর্ষু অবস্থা, আসন্ন অবস্থা আছে, তখন আমরা মেইন ভার্বের আগে অ্যাবাউট টু ব্যবহার করি। যে কাজটি হবে, এইমাত্র হবে, এই তো হয়ে গেছে। বা কোনো একটি কাজ আসন্ন বা মুমূর্ষু অবস্থা আছে, তখন আমরা কি ব্যবহার করি? অ্যাবাউট টু ব্যবহার করি। যেমন লোকটি মর্মর, তুমি হাসপাতালে গেলা, তখন ফিরে আসলে একজন রুগী দেখে আসলা বা একটি লোক দেখে আসলা, তোমাকে একজন জিজ্ঞাসা করলো যে রোগীর অবস্থাটা কি? তুমি দেখালে যে তার অবস্থা এমনই অবস্থা, সে মর্মর অবস্থা, মরি অবস্থা। তখন তুমি কি বলবা? যে লোকটি মর্মর অবস্থা, লোকটি মর্মর অবস্থা। তখন আমরা কি লিখবো? The man is about to die. লোকটি মর্মর অবস্থা। দেখো, লোকটি মর্মর মুমূর্ষু অবস্থা, মরি ঝাবে অবস্থা। এই ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব মূল ভার্বের আগে। প্রথমে কর্তার পরে বর্তমানকালে এমিসার বসাবো, তারপরে কি বসাবো? অ্যাবাউট টু, তারপরে মেইন ভার্ব বসাবো। যেমন একজন হলো, গাছটি, এই যে গাছটি পরে অবস্থা, গাছটি পর অবস্থা, গাছটি পর অবস্থা, গাছটি পর অবস্থা, গাছটি পর অবস্থা। তখন আমরা কি লিখবো?
the tree, the tree the tree is about to fall, the tree is about to fall, গাছটি পরপর অবস্থা, এই যে পরে পরে অবস্থা, এই যে পড়ে গেছে, তখন আমরা কি বলবো, দি ট্রি ইজ অ্যাবাউট টু ফল। যেমন আমি ঝাই যাই অবস্থা, আমি ঝাই যাই অবস্থা, এই যে আমি ছাবো, আমি আমি ঝাই, আমি ঝাই ঝাই, আমি ঝাই ঝাই অবস্থা, একটা কাজ ঘটলো, আমি বললাম আমি ঝাই যাই অবস্থা, সে আসলো, এই যে আমি ঝাই যাই অবস্থা। তাহলে আই এর পরে এম বসে, আই এম অ্যাবাউট টু গো, আই এম অ্যাবাউট টু গো, আমি ঝাই ঝাই অবস্থা, এই যে আমি যাচ্ছি, আই এম অ্যাবাউট টু গো। যেমন আরেকটি বাক্য আমরা লিখতে পারি, বৃষ্টি আসে আসে অবস্থা, বৃষ্টি 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 আসে আসে, বৃষ্টি আসে অবস্থা, বৃষ্টি আসে অবস্থা, এই যে বৃষ্টি এসে গেছে, আর সময় নেই, এই তো বৃষ্টি এসে গেছে, তখন আমরা কি লিখবো, the rain the rain the rain the rain is about to come, the rain is about to come, বৃষ্টি আসে অবস্থা, the rain is about to come। আরেকটি বাক্য আমরা লিখতে পারি, যেমন সূর্য ডুবে ডুবে অবস্থা, সূর্য ডুবে ডুবে, সূর্য ডুবে ডুবে অবস্থা, সূর্যের ডুবে ডুবে অবস্থা, তখন আমরা কি লিখবো, দি সান, সূর্য ইংরেজি কি, দি সান is about to set, সূর্য ডুবে ডুবে অবস্থা। তাহলে কোনো মুমূর্ষু অবস্থা যখন বুঝাবি, কাজটি আসন্ন অবস্থা বুঝাবি, এই ধরনের বাক্যে আমরা কি লিখবো, অ্যাবাউট টু কোথায় বসবে, মেইন ভার্বের আগে। প্রথমে আমরা কি কর্তা বসাবো, কর্তার পরে বর্তমানকালে এম ইজ আর বসাবো, তারপর অ্যাবাউট টু, তারপর মেইন ভার্বের আগে বসাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যগুলি অবশ্যই চর্চা করবে, এই বাক্য চর্চা করলে অবশ্যই তোমরা তোমাদের স্পিকিংকে উন্নত করতে হবে। আজ আর নয়, I have to stop here, no more today, see you again, inshallah.